আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার সফর এইখানেই শেষ। আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে ফিরে চলে যান। পথিমধ্যে বারবার হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আপনি আমাদের কোথায় নিয়ে যান? কোথায় যে নিয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামও তো নিজে জানে না, কেমনে বলবে? এইবার যখন ওইখানে দুগ্ধপোষ্য শিশু আর স্ত্রীকে রেখে খাবারের জন্য কিছু খেজুর আর এক মশক পানি দিয়ে উনি ফিরে চলে যাবেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তাআলার? ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট, কিন্তু প্রকাশ করার উপায় নাই। তিনি বলতেছেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কেমন মহিয়সী নারী হাজেরা, সাথে সাথে বলতেছে, শুনে নেন, এই সিদ্ধান্তটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হয়, তাহলে আমার আর আমার এই সন্তানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম মিল্লাতের পিতার নাম কি? জবান খুলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘকাল হয়ে গেছে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন না। আল্লাহ তাআলার কাছে সন্তান চায়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, কি বলে? রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, রব, আমাকে একটা নেককার সন্তান দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করছে, ছেলে চেয়ে দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে চাওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন আপনি বড় আশা কইরা আল্লাহ তাআলার কাছে ছেলে চাইলেন, কিন্তু আল্লাহ তাআলা দিল মেয়ে। এখন বলেন তো, চাইছেন ছেলে, দিছে মেয়ে, মুখটারে কালা করা যাবে নাকি? কারণ এই দুনিয়ায় ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা কারো হাতে নয়। ছেলে যিনি দেন, মেয়ে যিনি দেন, তিনি কে? আমাদের এই আধুনিক সমাজও এখনো এই কুসংস্কারের মধ্যে ডুবে আছে। এরা মনে করে মেয়ে হওয়ার জন্য মনে হয় মহিলা দায়ী, মেয়ে হওয়ার জন্য মহিলারে দায়ী করে। একজনের খালি মেয়ে হয়, 3-4টা মেয়ে হওয়ার পরে এবার মহিলারে সাইডাই দিছে। এরকম ঘটনা তো আপনাদের এলাকায় ঘটে না মনে হয়? আছে না? কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি বলে জানেন? মূল রিসার্চ হলো, মেয়ে হওয়ার পেছনে আসলে মহিলা দায়ী না, দায়ী যদি হয় তাহলে দায়ী হবে ছেলে। পুরুষটা মূলত মেয়ে হওয়ার কারণে দায়ী। এখন কি হয়, উল্টা মহিলাকে দোষারোপ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এটা বড় অন্যায়, এটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন, আল্লাহ তাআলাই মেয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে উভয়টাই দেন, ছেলেও দেন মেয়েও দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান কোনোটাই দেন না, তাকে বন্ধা বানায় রাখেন। এই জন্য খবরদার, আপনি আশা করেছেন আল্লাহ তাআলা ছেলে দেন, কিন্তু আল্লাহ দিছেন মেয়ে, খবরদার রাগ হওয়া যাবে না। মেয়ে হওয়ার পরে, মেয়ে হওয়ার খবর শুনে যাদের মুখটা শুকিয়ে যায়, কালো হয়ে যায়, বুঝতে হবে ওই মানুষগুলোর সাথে ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোর মিল রয়েছে। এজন্য মেয়ে হলে খুশি হবেন, কারণ মেয়ে হলো সৌভাগ্যের প্রতীক। নবীজি বলেন, মেয়ে যে কয়টাই হোক, কোনো মতে দিন শিখায় যদি দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায়, যেই কয়টা মেয়ে আল্লাহ তাআলা ওরে সেই কয়টা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। প্রথম স্ত্রী সারা জানতে পারলেন তিনি বন্ধা, তার কোনো সন্তান হবে না। হাজেরা ছিল সারার খাদেমা।
সারা এবার হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন ৮৬ বছর তখন বয়স ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে হাজেরার গর্ভে একটা সন্তান দান করলেন। বলেন তো সেই সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুগ্ধপোষ্য শিশু, একেবারে নাবালক। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা। একেবারে বার্ধক্যকালে যেই সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন, আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুগ্ধপোষ্য শিশু সন্তানকে নিয়ে এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে রওনা হইলেন। দীর্ঘ পথ চলতেছেন। এর আগে আরেকটা বিষয় জানার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হলো ইরাকের বাবেল শহরে। ওনার জন্মস্থান ইরাকের বাবেল শহর। ওইখান থেকে তিনি হিজরত করে আসছেন ফিলিস্তিন, বর্তমান জেরুজালেম শহর যেটা, ওই জায়গায়। ওইখানেই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হাজেরা আলাইহিস সালাম ও শিশু দুগ্ধপোষ্য শিশু ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়েছেন। পথ চলা শুরু করেছেন। আল্লাহর নির্দেশে পথ চলতেছেন। ওই সুদূর ফিলিস্তিন থেকে দক্ষিণ দিকে পথ চলতে চলতে প্রায় ১৫০০ কিলোমিটার পার হয়ে গেছেন। প্রায় ১৫০০ কিলোমিটার পথ। বর্তমান বাইতুল্লাহ যেই জায়গায়, চিন্তা করে দেখেন, ওই সময় চলার জন্য কোনো গাড়ি নাই, প্লেন নাই, পাহাড়ি পথ, উত্তপ্ত মরুভূমির পথ পাড়ি দিয়ে ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই শিশু বাচ্চা আর স্ত্রীকে নিয়ে তিনি যখন বর্তমান বাইতুল্লাহ যেখানে, ওখানে পৌঁছাইলেন। ওইখানে তখন কোনো কিছুই ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পর বাইতুল্লাহ পুরো ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র উঁচু একটা বালুর ডিবি ছিল, কোনো জনবসতি নাই, চাষাবাদ নাই, খাবার ছায়ার কোনো গাছ, কোনো কিছুই নাই। ওই জায়গাটায় যখন উপস্থিত হলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার সফর এইখানেই শেষ। আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে ফিরে চলে যান। পথিমধ্যে বারবার হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আপনি আমাদের কোথায় নিয়ে যান? কোথায় যে নিয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামও তো নিজে জানে না, কেমনে বলবে? এইবার যখন ওইখানে দুগ্ধপোষ্য শিশু আর স্ত্রীকে রেখে খাবারের জন্য কিছু খেজুর আর ১ মশক পানি দিয়ে উনি ফিরে চলে যাবেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তাআলার? ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট, কিন্তু প্রকাশ করার উপায় নাই। তিনি বলতেছেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কেমন মহিয়সী নারী হাজেরা, সাথে সাথে বলতেছে, শুনে নেন, এই সিদ্ধান্তটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হয়, তাহলে আমার আর আমার এই সন্তানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে রেখে রওনা হয়ে গেলেন। যখন চোখের আড়াল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মরুভূমির বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমনভাবে কবুল করেছে। মক্কা হলো এমন এক নগরী যেই জায়গায় চাষাবাদের কোনো উপায় নাই, সব পাথর আর পাথর। কিন্তু মক্কা এমন এক নগরী, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে মক্কা নগরীতে পাওয়া যায় না। ওখানে কোনো কিছুর অভাব পড়ে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। মা আর সন্তান ওইখানে আছে। কিছুদিন পর পানিও ফুরায় গেল, খাবারও ফুরায় গেল। মা যখন খাবার পায় না, স্বাভাবিকভাবে বাচ্চাও তখন দুধ পাবে না। বাচ্চা যদি ক্ষুধা লাগে, তৃষ্ণার্ত হয়, ক্ষুধার্ত হয়, কান্না শুরু করে দেয়। আর ক্ষুধার তীব্রতায় বাচ্চা যখন কান্না করে, মায়ের কলিজার মধ্যে সহ্য হয় না। এখন যদি একটু পানি পাওয়া যাইত, কমপক্ষে পানি পান করলে কাজ হইত। হাজী সাহেবানরা যখন হজ করতে যায়, উমরা করতে যায়, সাফা মারওয়া ৭ বার সাই করতে হয়। এক পাহাড় থেকে আর এক পাহাড়ে মোট ৭ বার আপ ডাউন করতে হয়। সাফা মারওয়া হযরত হাজেরা আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম ওই সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে, মনে হয় ওই যে ওই জায়গায় পানি দেখা যাইতেছে। দৌড় দিয়া চলে গেলেন, গিয়া দেখেন না, পানি টানি কিছুই নাই।
আবার মারওয়ার উপরে মনে হয় পানি। এইবার তিনি আবার দৌড় দেন। এই যে দেখবেন হাজী সাহেবানরা যখন যান ওইখানে সাফা মারওয়া, এখন তো এটা মোটামুটি এমন সিস্টেম করে দেওয়া হয়েছে, এয়ার কন্ডিশন, হাঁটতেও কোনো কষ্ট লাগে না। পাহাড় দুইটার মূল অস্তিত্ব নাই বললেই চলে। কিন্তু তৎকালীন সময়ের অবস্থা কেমন ছিল? হাজেরা আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে উঠলেন, শিশু বাচ্চাকে শোয়ায় রাইখা গেছে দেখা যায়। কিন্তু সাফা থেকে যখন মারওয়ায় যাবেন জায়গাটা একটু নিচু, এই জায়গায় গেলে আর সন্তানকে দেখা যায় না। তিনি কি করছেন? ওই নিচু জায়গা, যতটুকু জায়গায় সন্তান নজরে পড়ে না, ওই জায়গাটাতে দৌড়াইয়া এরপরে আবার ওই মারওয়ার দিকে গেছেন, বাকিটুক আস্তে আস্তে উঠছেন। কেন বললাম? হজ উমরায় যখন যাওয়া হয়, যখন ওই জায়গা সাই করা হয়, সবুজ একটা চিহ্ন দেওয়া থাকে, আর বলা হয় এই জায়গাটা বেটা মানুষরা দৌড়াইয়া দৌড়াইয়া যাবে, আর মহিলাদের জন্য দৌড়ানো লাগবে না। কেন? বলে হাজেরা যে দৌড় দিছে ওটা কিয়ামত পর্যন্ত সব মহিলার পক্ষ থেকে আদায় হয়ে গেছে, আর পুরুষদের জন্য ওই হাজেরার আমলটা করার জন্য হজ এবং ওমরায় গিয়া ওই সবুজ চিহ্নিত স্থানে দৌড়াইয়া অতিক্রম করতে হয়। এখন পানি তো পায় নাই, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি আল্লাহ তাআলা করলেন। তিনি তাকায় দেখেন সন্তানের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা টকবক করে বের হচ্ছে, দৌড় দিয়ে চলে আসলেন। চারদিকে তিনি ঘিরে দিলেন। নবীজি বলেন, হাজেরা যদি চতুর্দিকে ঘিরে না দিত তাহলে গোটা এলাকা ব্যাপী আবার মহাপ্লাবন হয়ে যাইত। চতুর্দিকে ঘিরে দিছে, এখন ওই পানি ওনাদের বেঁচে থাকার উপকরণ হলো। দুনিয়ার সব পানির বৈশিষ্ট্য হলো, দুনিয়ার পানি এটা মানুষের তৃষ্ণা নিবারণ করে। তৃষ্ণা লাগছে, আপনি পানি পান করলেন, ভালো লাগলো। কিন্তু জমজম যেই পানি, এই পানির যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো জমজম এটা শুধু তৃষ্ণা নিবারণ করে না, এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা অনেক সময় শুনি অনেক বুজুর্গ হজ করতে গেছে, হজে গিয়া দীর্ঘদিন থাকছে, খালি জমজমের পানি খায়া থাকছে। কেমনে থাকছে? ওই সময় হয়তো কাল্পনিক মনে হতো, কিন্তু বর্তমান বিজ্ঞান গবেষণা করার পরে বলে জমজমের পানির অন্যতম বৈশিষ্ট্য হলো এই পানির দ্বারা শুধু তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধাও দূর হয়ে যায়। আবার বলেন না সুবহানাল্লাহ। যেখানেই সুপেয় মিষ্টি পানি পাওয়া যাইত তৎকালীন সময়ে আরবে, ওইখানেই মানুষ জনবসতি স্থাপন করত। লম্বা ইতিহাস হয়ে যাবে, মূল কথা ছুটে যাবে। ওই পানিকে কেন্দ্র করে একদল মানুষ ওই জায়গায় বসবাস স্থাপন শুরু করলো, এই শর্তে যে এই কূপের মালিকানা হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের তত্ত্বাবধানে থাকবে। এক সময় ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, ওইখান থেকেই ওই গোত্রের মধ্য থেকে একটা মেয়েকে তিনি বিবাহ করলেন, সংসার হলো। ইসমাইল আলাইহিস সালাম ওনার পরে ওনার বংশে আর কোনো নবী আসে নাই, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসমাইল থেকে এসেছে। এর মধ্যে আর কোনো নবী নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন ফিলিস্তিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা সন্তানের সুসংবাদ দিয়েছেন। আপনাদের কি জানা আছে ওই সন্তানের নাম কি? হযরত ইসহাক আলাইহিস সালাম। হয়তো সারা ছিল বন্দা, কিন্তু সন্তান কেমনে হবে? যখন ফেরেশতারা আইসা ওই সন্তানের খবর জানাইছে যে তোমার তো আরেকটা সন্তান হবে, সারা ওই বেড়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, পর্দার আড়াল থেকে কি বলে, فأقبلت امرأته في سرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم। সারা জানে আমি তো বন্দা, ভেতর থেকে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামরে বলতেছে আপনার আর একটা ছেলে হবে। এখন উনি চিৎকার করে এটা বলে কি বলো, আমি কইলাম বন্দা, আমার ছেলে পেলে কেমনে হবে? ফেরেশতারা জবাব দেয় কেমনে হবে সেটা আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলে। কারণ কি? তিনি হলেন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়, তিনি যা চান তাই হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক সন্তান দিলেন, এই সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী নাই, একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান, তিনিও নবী, ওনার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম ছিল ইসরাইল। এখান থেকেই আসছে বনু ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালাম, এনার ছিল 12টা সন্তান। 12 সন্তান, বনু ইসরাইল মানে ইসরাইলের সন্তান সমূহ। তার মানে ইয়াকুব আলাইহিস সালামের ছিলেন 12টা সন্তান। 12 সন্তানের এক সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? এখন আসেন, ইহুদি আসলো কোথার থেকে? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের চতুর্থ অথবা বড় সন্তানের নাম ছিল ইহুদা অথবা ইহুজা। এখান থেকে আসছে ইহুদি বংশ, বনি ইসরাইল বংশের ইহুদি গোত্র। পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইহুদি ধর্ম হিসাবে গোটা দুনিয়াতে প্রসিদ্ধি অর্জন করেছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদের সবার কম বেশি জানা আছে, হয়তো শুনছেন। ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা মাইরা ফেলতে চাইছে। এক সময় উনি কূপের মধ্যে ফেলে দিছে, ওইখান থেকে উঠায় নিয়ে গেছে বণিক দল, মিশরের বাজারে বিক্রয় করা হয়েছে। লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা এক সময় ওনাকে মিশরের সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। পূর্ণ মিশরের নিয়ন্ত্রণ ওনার হাতে চলে গেছে।